আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত মাওলানা সাহেবের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম। দেখেন, সবকিছুর কিন্তু শোনা সহজ, বাস্তবে কিন্তু আমল করা কঠিন, তাই না ভাই? আমাদের যে দিক নির্দেশনা দিলেন, যে উপদেশ দিলেন, এটা আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে, তবেই কিন্তু আমরা মুমিন হতে পারবো। এবং আল্লাহ তাআলা কি বলেন? আল হাসিবুল্লাহ কাসিবুল্লাহ, যে যারা শ্রমিক তারা হলো আল্লাহর বন্ধু। এই শব্দটা কিন্তু একমাত্র শ্রমিকের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আর কোন জায়গায় ব্যবহার করেননি। আল্লাহ শ্রমিকদেরকে বন্ধু হিসেবে ডেকেছেন। তাহলে আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর রঙে রঙ্গিত হতে হবে, তাই না? আল্লাহ এই কারণে মেহমান আমাদের যে মূল্যবান কথা বললেন, আমরা বাস্তব জীবনে এগুলো আমল করে আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহর বন্ধু হয়ে পারি, এই আশা রেখে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি বলছিলাম যে আপনাদের সামনে আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তি, তাই না? এই কাজগুলো করতে গেলে কিন্তু একা একা সম্ভব হয় না, হয় নাকি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কথা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কিভাবে? জামাতবদ্ধভাবে। তাই আপনাদেরকে উদ্দেশ্য ডাকছি এই কারণেই, আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাম আছে, কিন্তু আমাদের জামাতবদ্ধ হতে হবে। সেটা কি? ট্রেড ইউনিয়ন। আমরা সকল সেক্টরে ট্রেড, মানে যেটাকে সরকারি লাইসেন্স বলা হয়। আজকে যদি রং শ্রমিকের একটা ট্রেড লাইসেন্স থাকে, আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, যে কোনো সরকারি দাবি আদায় করতে পারবেন, চাইতে পারবেন, কিন্তু কোনো সরকার আপনাদের বাধা করতে পারবে না, জুলুম নির্যাতন করতে পারবে না। কিন্তু ট্রেড লাইসেন্স না থাকলে আপনারা অবহেলিত, আপনাদের কোনো দাবি দায় মানবে না। এই একই রকম নির্মাণ শ্রমিকের কথাই। এই কারণেই আমরা কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাচ্ছি আপনাদের মাধ্যমে একত্রিত করে আমরা ট্রেড লাইসেন্স করে আপনাদের মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে মজবুত করে, যাতে আমরা আমাদের দাবি দায়, আমাদের কাজগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারি। যা হোক, আমাদের সম্মানিত জেলা মেহমান চলে এসছে, আমাদের জেলা মেহমান সেক্রেটারি সাহেব সাব্বির ভাই। এখন আপনাদের সামনে আমি আর কথা বেশি বাড়াবো না, আপনাদের সামনে আমাদের সম্মানিত উপজেলা আমির মাওলানা ডক্টর রবিউল ইসলাম ভাই, ডক্টর রবিউল ইসলামকে তার মূল্যবান কথা রাখার জন্য আমি অনুরোধ করছি।